গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। সকালবেলা এখন উঠেছি অনেকক্ষণ। আমার তো ঘরে ঘরে অনেক কাজ থাকে, যেমন ধরো উঠোন ঝাড় দেওয়া, তারপরে দুয়ারে জল দেওয়া, গঙ্গা জল ছেটানো সারা ঘরে দুয়ারে, তারপরে একটু ধূপপ্রদীপ ধূপপ্রদীপ দেখানো ঠাকুরকে। এটা আমি প্রত্যেক দিন করি, এটা আমার নিয়ম একটা। বাসি কাপড় ছেড়ে টেড়ে সবই হয়ে গেছে। তো এবার তো চা করার পালা। চা করবো। হাজব্যান্ড এখনো ওঠেনি, শুয়ে আছে। কেননা বাইরের ওয়েদার দেখো তোমরা, ঝড়ে কি হয়েছে, মানে বিভৎস ওয়েদার। দেখো কি বিভৎস ওয়েদার, আমার গাছগুলো সব মানে এরকম ঝুঁকে পড়েছে, এখানে মাটি কম বলে, বুঝেছো তো। এই দেখো কি অবস্থা, সব গাছগুলো কেমন ঝুঁকে পড়েছে, ফুল টুলগুলো একটাও নেই, আজকে ফুলই ফোটেনি। মানে অবস্থা এতটাই শোচনীয় দেখো। তার মধ্যে সেরকম হাওয়া দিচ্ছে, সেরকম ঝড় বৃষ্টি হচ্ছে সারাদিন, বলো। এই ঠাকুরের একটু ফুল নিয়ে রেখেছি। সকালবেলা দাদা এসেছিল, দাদার কাছ থেকে একটু ফুল নিয়ে রাখলাম। তারপর তো ধরো এই ঘরে এখন হাজব্যান্ড উঠিনি, ঘুমাচ্ছে ও। আমি এখানে একটু ঠাকুরকে ধূপ টুপ দেখানো হয়ে গেছে। তো এবার যাব একটু চা বানাই, চাটা খাবার ঘরে না। আসলে জামা কাপড়গুলো সব মেলা রয়েছে, কালকের ভিজে জামা কাপড়গুলো ঘরে মেলে রেখেছি। তারপরে তো মেলি আমি বাইরে এইখানটা করে, এই যে এখানে একটা দড়ি টাঙানো আছে, এখানটা দেখো একটা দড়ি টাঙানো আছে, দড়ি টাঙানো এখানটা মেলি আমি, কিন্তু কালকে ঝড়ের জন্য তুলে রেখেছি ঘরে। তো ওইগুলো ঘরে মেলা আছে। বিভৎস লাগছে ঘরটা। আজকে সকালের দিকটা একটু মেলে রাখবো, হালকা হালকা ভিজা আছে, শুকিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এখন একটু চা খাওয়ার পালা। চাটা খাই, চা করে তারপর তোমাদের সঙ্গে আসছি। দেখো চা বানানো কমপ্লিট, চা হয়ে গেছে করা। আর হাজব্যান্ড চা খায় চিনি ছাড়া, আর আমি দুধ চা খাবো। এখানে 3টে বিস্কুট, 2টো বিস্কুট আমার আর একটা হাজব্যান্ডের। যে সকালে চা হয়ে গেছে, চাটা খাই, তারপরে আস্তে আস্তে সারাদিনের সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, এই দেখো বন্ধুরা, টিফিন রেডি হয়ে গেছে। রুটি আর চা। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, এবার কিন্তু ও দুধ চা খাচ্ছে। সকালবেলা একবার চা খায়, তারপরে কিন্তু দুধ চা খায়। এই দুধ চা দিয়ে রুটি হচ্ছে, রুটি করে দিয়েছি, ও এখন টিফিনটা খাবে। তারপর রান্নাবান্নার পাট শুরু হবে। আজকে হালকা পাতলার করে রান্না করব, তোমরা একটু দেখো। ঠিক আছে, রান্না আমার কমপ্লিট। এটা ডাল, উচ্ছে চচ্চড়ি, একটা নিরামিষ তরকারি, এটা আমার হাজব্যান্ড খাবে, এটা মাছ রয়েছে, আর এখানে হচ্ছে ভাত। রান্না আমার কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি কিছুই করতে পারছি না ঘরের কাজকর্ম, যার জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তাও কোনো রকমের যেটুকু জল ছিল, তার মধ্যে জলেরও খুব সমস্যা, আজকে জল আসছিলই না, কোনো রকমে করা হয়েছে। দেখো ওর এখনও স্নান হয়নি, এখন স্নান করে উঠতে পারেনিও, স্নান করবে। হ্যাঁ, দেখা যাক কী হয়। রান্না আমার কমপ্লিট, কিন্তু এখনও পর্যন্ত কাজকর্ম সেরে ওঠা হয়নি। অনেক বেলা হয়ে গেল, 3টে বেজে গেছে, কেননা এত বৃষ্টি পড়ছে, আমি কাজ করতে পারছি না। তার মধ্যে জল আসেনি আজকে ঠিক মতন, 9:30টায় জল দেয়নি, 12:30টার জলটা আসেইনি ধরতে গেলে। এবার মানে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে ও তো বকাবকি করবে, ও তো কাজ করতে দেবে না। তো যার জন্য এখন অনেক কষ্টে অনেক রকম ইয়ে করে তারপরে একটু একটু করে আস্তে ধীরে কাজগুলোকে সারছি। যেটুকু জল ছিল ওটুকু দিয়েই করবো, কিছু করার নেই এখন আর। তারপরে স্নান টান করা হবে। ঠিক আছে, দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, সেই দুপুরের পর থেকে আবার তোমাদের সামনে এখন এলাম। এখন সন্ধ্যে 7:30 বাজে। তো এখন আমরা একটু চাটা খাবো, কেন সারাদিন ধরে এত বৃষ্টি পড়েছে, এত কিছু হয়েছে, মানে আমি যে কী কষ্ট হয়েছে আমার আজকে, মানে বৃষ্টির মধ্যে মানে আমি নাজেহাল হয়ে গেছি। আমি ওপরটা তোমাদের দেখাতে পারলাম না যে আমার ওপরে কী অবস্থা, বুঝেছো তো। মানে সিঁড়ি ছাউনি ছিল, সেটা একদম ভেঙে চুরে পড়ছে। তার মধ্যে ওপরটা পুরো ভিজে, মানে বৃষ্টিতে ভিজে তছনছ হয়ে গেছে, বুঝেছো তো। এবার
যার জন্যে কিছুই ঠিক মতন করতে পারিনি, দেখাতেও পারিনি তোমাদেরকে কিছু। আজকে ওয়েদারটা এতটাই খারাপ, আর এই জন্যে আমি আর তখন আর কিছু শ্যুট করলাম না। এই জন্য একদম ডাইরেক্ট সন্ধেবেলা চলে আসলাম তোমাদেরকে গুড ইভিনিং বলার জন্যে। ঠিক আছে, তো তো দেখো এই যে চা বিস্কুট নিয়ে বসেছি, কিন্তু আমি রচা খাচ্ছি কেন জানো তো? আজকে দুধ দিতে আসেনি দাদা, এত ঝড় বৃষ্টি পড়ছিল বলে আজকে দুধ দিতে আসেনি, তাই জন্য আজকে আমি রচা খাচ্ছি। হাজব্যান্ড তো রচাই খায়, পরে দুধ চা খায়, কিন্তু আজকে প্রথমে ও সকাল হোক দুপুর মানে বিকেল হোক যখনই হোক প্রথমে রচা খায়, তারপরে চিনি ছাড়া রচা খায়। আমাকে রচা খেতে হচ্ছে কেন? যেহেতু আজকে দুধটা দেয়নি দাদা, তাই জন্য রচাটা খেতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চা খেয়ে টেয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, বলো তো আমি কি করছি এখন? আমি একটা কাজ করছি, আমি একটা কাজ করি, তোমরা দেখো। এটা আমার হাতের কাজ, আমি এটা ঘরে বসে বসে কাজটা করি সব সময়। দেখো তোমরা, দেখেছো? এই কাজগুলো করছি, এটা ফুলের কাজ করি আমি। ওই দেখো কাজ করছি, এইগুলোকে রেডি করতে হয়, এগুলো রেডি করতে হয়। সব খোলা রয়েছে, খোলাগুলোকে রেডি করছি। সাদাটা করেছি, গোলাপিটাও করছি। ঠিক আছে, এরকম পাতাগুলো সব আলাদা করা থাকে, এই যে পাতাগুলো সব আলাদা করা থাকে। পাতাগুলোকে এই যে ফিতে রয়েছে, ফিতে, চেন, তারপরে পাথর, এগুলো দিয়ে সব সেটিং করতে হয়। এ দেখো কুচি কাটা রয়েছে, কুচি দিয়েছে, এই দেখো রেডি করে আমি ওরকম তৈরি করি, ওগুলো তৈরি করি। মা, এই যে আমার হাজব্যান্ড বসে বসে টিভি দেখছি, ভিডিও দেখছি বলতে টিভি দেখছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে মানে বোর হচ্ছে, ওর ফোনের নেট শেষ হয়ে গেছে। এদিকে দেখো, এদিকে দেখো, ওই যে দেখেছো তো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি বলতে এসেছি যে এখন গুড নাইট বলতে এসেছি অ্যাকচুয়ালি। মানে কাজটা শেষ করতে করতে একটু লেট হয়ে গেল, রাত হয়ে গেছে অনেক, 12টা বাজতে চলেছে। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিটের পর্যায়ে। এই বিছানা টিছানা কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা সব কমপ্লিট হয়ে গেছে। দেখো প্রায় দেখো 12টা বাজতে চলেছে, 12টা বাজে, পুরো 12টা বাজে, দেখছো তো, পুরো 12টা বাজে। তো এখন মোটামুটি ঘরের কাজকর্ম সারাটারা হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড খেতে বসেছে, একটু বড় লাইটটা জ্বালাই, নাহলে তোমরা দেখতে পাবে না। এই যে হাই করে দাও। খাওয়া দাওয়া করতে বসেছে, খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো এবার। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে গুড নাইট। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় চাইবো যাতে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রথম ব্লগ করতে গেলে যদি কোনো মিস্টেক হয়ে থাকে আমার ক্ষেত্রে, অবশ্যই তোমরা আমাকে জানাবে, বলবে। আগের দিনই তোমাদের উপর বলেছি, শেখার কিন্তু কোনো শেষ নেই। ঠিক আছে, তো যার জন্যে তো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।